গুলি মানুষের সামনে তুলে ধরো। আল্লাহর নবী দায়িত্ব দিয়েছে ওলামারে, এই ওলামার মধ্যে সর্বোত্তম ভারতের দারুল দেওবন্দ এবং সারা ভারতের বড় বড় ওলামায়ে কেরামরা এই কথাগুলি, ভুল কথাগুলি উম্মতের সামনে ব্যাখ্যা করে ধরছেন। ওনারা ধরার পরে আমরা গম পাইছি, এরপরে আমরা কোয়া শুরু করছি। এই জন্য ভাই মৌলানা সাহেব যে ভুলগুলি করছে একশোর উপরে, এই ভুলগুলি যারা ধরতেছে এরা হলো নবীজির হক্কানি ওয়ারিস, সত্য ওয়ারিস, হক্কানি ওয়ারিস। এরা তো ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দেওয়া এই দায়িত্ব দেওয়া লইয়া ওনারা দায়িত্ব আদায় করতেছে। নবীজির তরফ থেকে দায়িত্ব ওনারা পাইয়া দায়িত্ব আদায় করতেছে। এটা গীবতের মধ্যে পড়ে না, এটা নবীজির তরফ থেকে দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরাম আদায় করতেছে। মাইক দিয়া, মুখ দিয়া, কলম দিয়া, জলছাতে ইনফিরাদি ব্যক্তি ব্যক্তি ঘরের ঘরে গিয়া এই কথাগুলি সত্য ধর্ম প্রচার করতেছে। আর ধর্মরারে আওলা জাওলা যে ব্যক্তি করা শুরু করছে তার নাম ধরে ধরে ওলামারা এই বয়ান করতেছে। এরা হইল নবীজির হক্কানি ওয়ারিস, হক্কানি ওলামা। এটা কখনো গীবতের মধ্যে পড়ে না। কিন্তু এই হক্কানি ওলামায়ে কেরাম হক কথা কওয়ার কারণে যে সমস্ত মানুষ এই আলিমগুলির বদনাম করে, এরা হলো আসল গীবতকারী। তারা তো কেউ দায়িত্ব দিছে না যে আলিমদের বদনাম গাও। নবীর দায়িত্ব দিছে হক কথা কও, নবীর দায়িত্ব ওলামারা পালন করতেছে। তোমার কে দায়িত্ব দিল আল্লাহর ওলির বদনাম গাইবার লাগি, আলিমের বদনাম গাইবার লাগি? এখন সত্য কথা কোনছে দেখি, গীবত আমরা করি না সাদ সাহেবের ভক্তরা করে? দেখুন, যারা গীবত করে এরা চোখের পানি শুকাইয়া যা, দিল ডাক হয়ে যা। গীবতকারী মানুষের সত্য কথা গ্রহণ করার যোগ্যতা হারায় ফেলে। এই জন্য 1 নম্বর, আমরা গীবত করি না, গীবত তো সাদ সাহেবের ভক্তরা করে। 2 নম্বর হইল এইটাও দিনের কাম, এইটাও দিনের কাম। এটা সম্পূর্ণভাবে ভুল কথা। সাদ সাহেবের তবলিগ বর্তমানের দিনের কাম আর রয়েছে না, এটা তবলিগ রয়েছে না। এই বললে দেখি খাওয়া শুরু করছেন, বলছে দেখি খাওয়াটা বড় মনে করতেছেন। জরুরি কিছু কথা আছে ভাই, খাওয়া খেলে কি দিলেন? 6 উসুল আর 5 কাম সারাত হয়ে গেছেন না? জি, কয় কাম সারাত হয়ে গেছি? 5 কাম। কয় উসুল? 6 উসুল দুনিয়ার মধ্যে, আর 6 উসুল যে পর্যায়ে হয়ে গেছেন। মৌলানা সাদ সাহেব এই 5 কাম এই পর্যায়ে রাখছে না। এটার মধ্যে কিছু হারাম ঢুকাইছে, হারাম কিছু বেদাত ঢুকাইছে। এটা আপনারা যারা রেকর্ড করতেছেন একজন সাতপন্থী ওলামার কাছে না দিবেন, আমার অনুরোধ আপনার কাছে। আর যারা শুনতেছেন তার মুখিত কইবেন। আমি অনুরোধ জানাইতেছি যারা খাইতেছেন পরে তারারও যারা তলে মনে ইলিয়াস রহমান তোলালে যে কাম, এই কামরে কাম আর থইছে না হইলা। কামের মধ্যে জায়গার জায়গায় হারাম ঢুকাইছে, জায়গা জায়গা গুমরাহের বেদাত ঢুকাইছে। যে কামের মধ্যে হারাম ঢুকে, যে কামের মধ্যে বেদাত ঢুকে, এটা কি আর দিনের কাম রয়েছে এখনো? এখন হারাম কিভাবে ঢুকাইলো আমি দলিল সহ করতেছি। যারা রেকর্ড করতেছেন আস্তে করে সাতপন্থী সমতুল আমার কাছে কইবেন। এই যে মুক্তি সাহেবের দলিল দলিল যদি হিম্মত আছে দলিলটা কাটবার করে দিছে। যদি তোমরা কাছে ইলম আছে দলিলটা কাটো, যদি ইলম নাই আর বিনা সন্দেহ তাড়াতাড়ি আলেম সুরায় যোগদান করো। আজ এটা যদি না করো তো উম্মতের গুমরাহির দিকে ঠেলো না, তুমি নিজে গুমরাহ নিজে বলতে হও, উম্মতের গুমরাহের পথ দেখাইও না। 1 নম্বর মশওয়ারা কথাই চলি। মশওয়ারা করা, আল্লাহ কোরআনের কাছে ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক নবীদের কইছেন আপনি মশওয়ারা করে কাম করেন, সাহাবারা লগে মশওয়ারা করেন। শাবির এটা আমরের জায়গা, মানে নির্দেশ আল্লাহ অর্ডার দিয়েছেন। আল্লাহর অর্ডারটা কয়েক প্রকারে হইতে পারে। অর্ডার আল্লাহর হয়তো কোন সময় ফরজের লাগিয়ে হয়, ওয়াজিবের লাগিয়ে হয়, সুন্নতের লাগিয়ে হয়, মুস্তাহাবের লাগিয়ে হয়।
এই জায়গায় যে মশওয়ারা আল্লাহ হুকুম দিয়েছেন, যত কোরআনের তাফসীর করে গেছেন মুফাসসিরিনে কেরাম, চাইরে মযহব মতে, হানফি, হাম্বলি, মালিকি, শাফি মতে, সমস্ত মুহাদ্দিসিনে কেরামের মতে মশওয়ারা করা সুন্নত। বহুত ফায়দা, বহুত উপকার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তার একটা স্তর তো আছে, কোন স্তরের হুকুম? ফরজ স্তর না ওয়াজিব স্তর না সুন্নাত স্তর? সমস্ত মুহাক্কিকিন আর মুফাসসিরিনের মতে মশওয়ারা করার একটা সুন্নত। এটা সুন্নাত, এটা আল্লাহর বহুত পছন্দিদা আমল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় আমল। সাহাবায়ে কেরাম সমস্ত এটা মশওয়ারা ভিত্তি করতেন। এটা সুন্নত একটা আমল, যেটাকে মশওয়ারা করে কি ভাই? সুন্নত। এখন সুন্নত বড় না ওয়াজিব বড়? আচ্ছা, ওয়াজিব বড় না ফরজ বড়? মৌলানা সাদ সাহেব কয় মশওয়ারা করা নামাজের মতো একটা আমল, ফরজ নামাজের মতো একটা আমল। নামাজ, ফরজ নামাজ চাইতে আরো গুরুত্বপূর্ণ মশওয়ারা করা। এখন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এইগুলি নামাজ সুন্নত না ওয়াজিব? হুজুরে কই মৌলানা সাদ সাহেব কয় ওই বয়ান ওহনো কুয়াত আছে। আর এই মিজাজটা বানাইছে আমরা সারা ভারতের জনগণের, এই মিজাজ বানাই দিছে নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ মশওয়ারার আমল, বরঞ্চ নামাজের থেকে আরো গুরুত্বপূর্ণ। এখন আপনারা কই 5 ওয়াক্ত ফরজ নামাজের সুন্নত না ওয়াজিব? ফরজ। মশওয়ারা করা কি? সুন্নত। সাহেব কয় কি? ফরজ। আরো ফরজ থেকে বড়, উনি কয় মসজিদে আজান দিলে দেবে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইয়ে মসজিদে নামাজ পড়বার লাগি, যে জায়গায় মশওয়ারা তয় হয় সেই জায়গায় বিভিন্ন জায়গাতে মানুষ যাওয়া নামাজের মতো যাওয়া জরুরি, নামাজের মতো যাওয়া জরুরি। এখন ফজর, জোহর, আসর, মাগরিব, এশার মতো মশওয়ারা করা একটা ফরজ আমল মাওলানা সাদ সাহেব কইছে। এখন শরীয়তে সীমা দিছে রে সুন্নত, আর সীমাত রয়েছে না? সীমাতে বাইরে গেছে। এই সীমাতে কে বাইরে গেছে? সাদ সাহেব। সীমাতে বাইরে যাওয়ার নাম শরীয়তের ভাষায় গুলুকে, গুলু। গুলু মানে সীমাত থেকে অতিরিক্ত করা। আল্লাহ কোরআন তিলকা হুদুদুল্লাহ, এই নবীজি এই যে আমি সীমা বান্ধা দিলাম, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, হ্যাঁ, এটা ফরজ, এটা ওয়াজিব, এই সীমা আমি বান্ধা দিছি। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি যে সীমা বান্ধা দিছি, সীমা থেকে যে মানুষটা সীমা লঙ্ঘন করে আরো আগে গেছে গিয়া, হেরে জালিম ক। এরা কি কয়? জালিম ক। এখন মশওয়ারা করে চারো মযহব মতে, সমস্ত মুফাসসিরিন মতে মশওয়ারা করে একটা সুন্নতি আমল। কি আমল? মাওলানা সাদ সাহেব কয় মশওয়ারা করে নামাজ, ফরজ নামাজ থেকে আরো বড়। এখন আল্লাহর সীমার ভিতর রয়েছে না বাইরে গেছে? আল্লাহর সীমায় বাইরে যাওয়াটাই হারাম কর। কি কয়? হারাম। রাসূল পাক বলেন ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, হে আমার উম্মতের দল, কান খুলে শোনো, সাবধান, সাবধান, সতর্ক হও, আল্লাহর সীমার চেয়ে আগে বাইরো না। শরীয়তে যে সীমা, যে সীমার ভিতরে থেকে সীমার বাইরে যায় না। তোমাদের আগে যত মুসলমান গেছে এরা ধ্বংস হয়েছে সীমার থেকে বেড়ে যাওয়ার কারণে। এখন মশওয়ারার আমল, সীমা, যে সীমা দিয়েছে মাওলানা ইলিয়াস সাহেব, এই সীমা উনি রাখছে না আরো সীমার থেকে বাড়াইছে? এই সীমার থেকে বাড়াই নাম হলো হারাম। এখন সাদ সাহেবের এই মশওয়ারাতে আমাদের গুলু হয়ে গেছে। গুলু কি শব্দ বলছি? গুলু। আরবিতে হাদিসের ভাষা গুলু কো, গুলু মানে সীমার থেকে আগে যাওয়া, সীমার থেকে বাইরে যাওয়া। মাওলানা সাদ সাহেবের যদি কেউ কাম করে ওনার মতে, উনিও শরীয়তের লঙ্ঘনকারী একজন ব্যক্তি। মাওলানা সাদ সাহেবের শরীয়ত থেকে হুকুমদারের আল্লাহ যে সীমা থেকে আগে বাড়াইছে, ওনার ভক্ত যারা অনুসারে তারাও এই হুকুমদার আগে বাড়াই দিল। আগে বাড়াই দেওয়ার সওয়াব না পাপ? এই যে আগে বাড়ায় তারে কি কয়? জালিম। তারে কি কয়? কোরআনের ভাষা জালিম কয়। এখন সাদ সাহেবের মতে কাম করলে জালিম হওয়া লাগবে, কোরআনের ভাষা কেউ লাগবো? জালিম হওয়া লাগবো। এমন হলে এরপরে দাওয়াত দিই, দাওয়াত
দাওয়াত মানে বান্দারে আল্লাহর দিকে ডাকা, ঠিক আছে ভাই? এই দাওয়াত ইলাল্লাহ, এই দাওয়াত আল্লাহ কোরআনে কইছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ কইছে, হে রাসূল, আমি যাহা কিছু আপনার কাছে নাযিল করলাম সব উম্মত পর্যন্ত পৌঁছে দেন। তো এক এক উম্মতের কাছে আল্লাহর হুকুম পৌঁছে দেওয়ার নাম হলো তাবলীগ। এটা তো দাওয়াত তাবলীগ। দাওয়াতের দায়িত্ব আল্লাহ পাক নবীদের উপর দিয়েছেন, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীদের দাওয়াতের দায়িত্ব আদায় করছেন। আল্লাহ দাওয়াতের হুকুম দিচ্ছেন কি দাওয়াত কোন মাধ্যমে আদায় করবেন, কোন আমলের মাধ্যমে আদায় করবেন, এইটা আল্লাহ নির্দিষ্ট করছে না। আল্লাহ তো দাওয়াতের হুকুম দিচ্ছেন নবীদের দাওয়াত দেন, কিন্তু দাওয়াত কোন আমল করে দিবেন, কোন মাধ্যমে দিবেন, আল্লাহ মাধ্যম নির্দিষ্ট করছে না। এই দাওয়াতের হুকুমটা নবীজি একটা কাফের একটা একটা গিয়ে দাওয়াত দিচ্ছেন, কয়েকবার বন্ধ গেছেন, দাওয়াত পেশ করছেন। নবীজি মদিনার জিন্দিগি লাইফ টাইম ইমামতি করছেন, এক ইমামতি করেছেন, মৃত্যুর আগে মাত্র কয়েক ইমামতি করছিলেন না, শরীর কমজোর হওয়ার কারণে। এই দাওয়াতের দায়িত্বটা নবীজি ইমামতের মাধ্যমে আদায় করছেন। আবার নবীজি ভালো আদর্শ শিক্ষক আছেন, আদর্শ শিক্ষক। নবীজির মতো ভালো শিক্ষক জগতে আইসে না, কিয়ামত আসলেও না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবারা পড়াইছেন, পড়াইয়া বহু সাহাবারা হাফিজ বানাইছেন, বহুতরে কারি বানাইছেন, বহুতরে আলিম বানাইছেন, বহুতরে আপনার মুহাদ্দিস বানাইছেন, মুস্তাহিদ বানাইছেন, ফকিহ বানাইছেন। নবী ভালো শিক্ষকতা করছেন। এই দাওয়াতের দায়িত্বটা নবীজি শিক্ষকতা করে আদায় করছেন। অনেক কাম কয়টা হয়েছে, ইমামতি করছেন, আরেকটা একটা বাড়ির মানুষের দাওয়াত দিয়েছেন, আর শিক্ষকতা করছেন, কয়টা হইল? 3টা। আবার এই দাওয়াতের দায়িত্ব নবীজি ইতিকাফ করিয়া 1 মাস ইতিকাফ করিয়া এই সাহাবারে লইয়া ইতিকাফ করে দাওয়াতের দায়িত্ব আদায় করছেন। কয়টা হইল? 4টা। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ ওয়াজ করতেন, খুব সুন্দর ওয়াজ করতেন, ওয়াজ করে এই দাওয়াতের দায়িত্ব আদায় করতেন। কয়টা হইল কাম? 5টা কামের মাধ্যমে দাওয়াত আদায় করছেন। আবার নবীজি ওয়াজ করতেন, কিছু কিছু সাহাবারা লেখার প্রয়োজন করতো। হাদিসের মধ্যে রাসূল পাক বলছেন, উক্তুব লি আবি শাহ, হুকুম দিয়েছেন সাহাবীরে, হযরত আলী রে, আলী আবু শাহ সাহাবীরে তুমি কলম দেখে কতগুলো আমার কথা লিখে দাও। এখন নবীজির হুকুমে সাহাবারা লেখালেখি করছেন। এটারে আরবিতে তাসনিফ ও তালিম, লেখালেখি করে নবীজি দাওয়াতের দায়িত্ব আদায় করছেন কিনা। এইভাবে ময়দানে জিহাদও গেছেন, জিহাদে গিয়ে দাওয়াতের দায়িত্ব আদায় করছেন। এনেকি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের দায়িত্ব বিভিন্ন আমলের মাধ্যমে আদায় করে গেছেন। কথা বুঝে আছে? এই যে বিভিন্ন দাওয়াতের আমলের মাধ্যমে আল্লাহর দেওয়া দায়িত্বটা আদায় করছেন, কোন একটা নির্দিষ্ট করে গেছেন? সাহাবার জিন্দেগি গেল, এই সাহাবারা জিন্দেগির মধ্যে এই দাওয়াত তাবলীগ বিভিন্ন আমলের মধ্যে আদায় করছেন, নির্দিষ্ট কোন আমল আছে না। এইভাবে সাহাবারা পরে তাবেঈন, তবে তাবেঈন, এইভাবে আরো বিভিন্ন আজকের দিন পর্যন্ত এই দাওয়াত তাবলীগের নির্দিষ্ট কোনো আমল নাই। যে যেভাবে পারে, কেউ ইকামত আযান দেয়, এইটাও দাওয়াত, কেউ ইমামতি করে, এইটাও দাওয়াত, কেউ সবাই মক্তব পড়া, এইটাও দাওয়াত, এইভাবে কেউ বড় বড় মাদ্রাসা পড়া, এইটাও দাওয়াত, ওয়াজ নসিহত করে, এইটাও দাওয়াত, কেউ আপনার পীর মুরিদি করে, যদি হক হারামের মতো করে শরীয়তের ভিতরে, এইটাও দাওয়াত, বই পুস্তক লেখতেছে, লেখে লেখে উন্নতের কাছে পৌঁছাতেছে, এইটাও দাওয়াত। আর আমরা যে তাবলীগ করতেন ইলিয়াস রহমাতুল্লাহ মতে, এইটাও দাওয়াত। কারণ দাওয়াতের কাম নির্দিষ্ট না অনির্দিষ্ট? মৌলানা সাদ সাহেব এই 1400 বছর পরে এই দাওয়াতের কামে নির্দিষ্ট করছে, কইছে আল্লাহর রাস্তা বাহির হইয়া ঘরে ঘরে আইতে গিয়া যে মানুষের দাওয়াত দেব, এইটা হে দাওয়াত হবো। এই কামটা করলে দাওয়াতের দায়িত্ব আদায় হইব। এছাড়া আরো যত ধর্মের কাম আছে, মাদ্রাসা পড়া নিয়ে আযান দেওয়া, ইমামতি করা, এইগুলির দ্বারা আপনার দাওয়াতের দায়িত্ব আদায় হবে না। লিহাজা যদি এক মানুষে 10 না 20 না 40 বছর মাদ্রাসা পড়া, ধর্মের কাম করতে সব পাইব, কিন্তু আল্লাহর দেওয়া দাওয়াত এই দায়িত্ব আদায় হতো না। একজন পীর সাহেবে যদি হাজারো লাখো মুরিদ করায়, ওলাকে দাওয়াত দেয়,
সব তো হইবে সবের কাম, ধর্মের কাম, কিন্তু দাওয়াতের দায়িত্ব আদায় হতো না। ইমাম সাহেব যদি এই দাওয়াতের কাজ না করে, ইলিয়াস রহমতুল্লাহ এই কাজ, দাওয়াতের দায়িত্ব আদায় হতো না। এখন আপনারা কোন যদি 1400 বছরের ভিতরে দাওয়াতের কোন কাম নির্দিষ্ট নাই, যে যে ব্যাপারে এটাই করলে দাওয়াত আদায় হইবে, শরীয়তের ভিতরে থাকতে লাগবে, দাওয়াতের দায়িত্ব আদায় হবো। হ্যাঁ, কোনো মধ্যে একটু ফায়দা কম, কোনো মধ্যে ফায়দা একটু বেশি, এটা তো ঠিক, দাওয়াত আদায় হইবে ইনশাল্লাহ। কিন্তু মনে সাহেব করতেছে না, আজান দিল, ইমামতি করলো, হাফিজি পড়ালো, কারিনা পড়ালো, বুখারি শরীফ পড়ালো, পিরাকি করলো, বই পুস্তক লাগলো, খানকা করলো, কোনোটার দ্বারা দাওয়াতের দায়িত্ব আদায় হতো না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে লাগবে ওনার ভাষা। তুমি ধর্মের কাম করতে সব পাইবা, এটা আল্লাহ দাওয়াতের দায়িত্ব দিচ্ছে, এটা আদায় হতো না। এটা আদায় মাত্র এই তবলিগ করলো, যেটা আমি করতেছি, আমার দাদা করে গেছে, এই তবলিগ করলে দাওয়াতের দায়িত্ব আদায় হইব। এর দ্বারা বোঝা গেল আমরা আসাম থেকে ভারতের মধ্যে যত বড় বড় পীর গেছে, একজনও দাওয়াত দায়ী না। যত বুখারি পড়ে গেছে বুজুর্গরা, কেহ দায়ী না। যত বড় বড় হাফিজ, কত হাজার হাজার হাফিজ বানাইছে, কারি বানাইছে, এরাও দায়ী না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে লাগবে, তুমি আইতে আল্লাহর আছে তবলিগের চিল্লা তিন চিল্লা না দিয়ে কেন দিলেন আর কেন দাওয়াত দিলেন না? এখন যদি সারা পৃথিবীর মুসলমানে দাওয়াত বুঝছে, যে দাওয়াতের কান্দারে বুঝছে, মৌলানা সাহেব তারা উল্টা বুঝছে না বাউ বুঝছি, যেরকম উল্টা বুঝছে, উনার মতো দাওয়াতের যে মফহুম, এটা লইলে আপনার এই তবলিগ না করা পর্যন্ত দাওয়াতের দায়িত্ব আদায় হতো না। এই মানে এই কামটা নতুন আবিষ্কার করছে কিনা, যেরকম নতুন আবিষ্কার করছে কিনা, সারা পৃথিবীর ওলামারা আবিষ্কার করছে না, মক্কা মদিনার ওলামারা করছে, নতুন আবিষ্কার করছে। আর শরীয়তের ভাষার মধ্যে আপনার এই সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈনে করে সবের নিয়তে যে নতুন আমল শুরু করে, এটার হলো বেদাত। কি কয়? বেদাত। আর হাদিসে বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ, নতুন আমল সবের নিয়তে মুসলমান যারা করে, যারা আগে খায়রুল কুরুনে ছিল না, এর নাম বেদাত। আর বেদাত মানে গুমরাহি, আর গুমরাহি করলে ঠিকানা একমাত্র জাহান্নাম। গতি মোল্লা সাহেবের এই দাওয়াত যেটা, এটার মধ্যে বেদাত ঢুকছে কিনা কই, সরল ভাষা কই, যে 1400-1500 বছরের ভিতরে দাওয়াতের নির্দিষ্ট কোন আমল আল্লাহ কোরআন নির্দিষ্ট করছে না, হযরত মুহাম্মদ মুস্তাফা করে গেছে না, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, কোন সাহাবী করে গেছে না, যে কাম সাহাবারা করছে না, যে কাম তাবিন তবে তাবিন করছে না, যে কাম ইমামে বুখারী করছে না, মুসলিমে করছে না, আব্দুল কাদের জিলানী করছে না, মুহম্মদ চিশতি আজমিরে করছে না, আবু হানিফা শাফি হাম্বলি মালিকি কেউ করছে না। এই নতুন কাম করছে মাওলানা সাদ সাহেব। এই নতুন কাম যারা সবের নেতে করলো, এর নাম হলো বেদাত। বেদাত মানে গুমরাহি। এখন সাদ সাহেবের মতে কাম করলে এখন বেদাত আর দফন হইব না জিন্দা হইব? যেরকম জিন্দা হইব। এই জন্য মাওলানা সাদ সাহেবের কামের মধ্যে বেদাত ঢুকছে। তালিম, ধর্মের শিক্ষা দেওয়া, আল্লাহর নবী মসজিদের ভিতরেও সাহাবারা শিক্ষা দিয়েছেন, মসজিদের বাহিরেও দিয়েছেন। সাহাবারা উনার জিন্দিগি মসজিদের ভিতরে উনার শিক্ষা দিয়েছেন, বাহিরেও শিক্ষা দিয়েছেন। তাবিঈন, তবে তাবিঈন, ওনারা মসজিদের ভিতরেও কোরআন শিক্ষা দিয়েছেন, বাহিরেও দিয়েছেন। খালি উম্মত জানেন, আজকে দিন পর্যন্ত তাম জগতের ওলামারা মসজিদের ভিতরেও আপনার ধর্মের শিক্ষা দেয়, আর মসজিদের বাহিরে ধর্মের শিক্ষা দেয়। বাহিরে দেওয়াটাই বেশিরভাগ বাহিরে দেয়, বড় বড় মাদ্রাসা করে। মনে সাহেব মসজিদের এই চায়ের বেড়ার ভিতরে তালিম দিতে লাগে, এটাই সুন্নত। বাহিরে যত তালিম দেয় সবকিছু সুন্নতের খেলাফ করে। গতিকে সুন্নতের খেলাফ কইরা দিন প্রচার করা হইতো না। এই জন্য বলছে মসজিদের বাহিরে যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার আলিমরা ভুল করতেছে, বাইরে মাদ্রাসা করাইয়া। মসজিদের বাহিরে দিন ফতোয়া দেওয়া, মাসলা মাসাইল দেওয়া, দিনের কথা কওয়া জায়েজ আছে, কিন্তু সুন্নতের খেলাফ। নবীর সুন্নতের জবা করে দিন জিন্দা হয় না। এই জন্য উনি বলছেন মসজিদের বাহিরে দিনের কথা পাওয়া যেত না, মানুষের দায়িত্ব মসজিদ ভিতরে করা হইব। এখন প্রশ্ন হইল যে আমাদের এর আগের যত বুজুর্গানের দিন, ওরা মসজিদের ভিতরে দাওয়াতের কাম করছেন, মানুষের ইমানের কথা করছেন, বাইরেও করছেন। আর বর্তমান সারা পৃথিবীতে বাহিরে ইমানের কথা বেশি হইতেছে মাদ্রাসাগুলির মধ্যে। ওনার মতে
এই মসজিদের ভিতরে দিনের কথা কইলে শূন্যতা দেব, বাহিরে শূন্যতা দেব না। এখন এই কথাটা আমরা নতুন শুনতেছি না, আমরা আগেও শুনছিলাম নতুন। গতিকে সারা